আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এই 2024 সালে পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস এর থেকেও একটা বড় শূন্যপদের নিয়োগ করানো হতে চলেছে। জিডিএস এর থেকেও বড় শূন্যপদ, যেখানে শূন্যপদ বলেছে 98,083টা টোটাল শূন্যপদের নিয়োগ করানো হবে। এই রিক্রুটমেন্টটা কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকেই করানো হবে, যেখানে তোমাদের আলাদা আলাদা 3 প্রকারের পোস্ট থাকবে। কি কি পোস্ট দেখো, মন দিয়ে দেখো। থাকছে তোমাদের পোস্টম্যান, থাকবে মেলগার্ড এবং এমটিএস। এই 3টে পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। আর যারা জিডিএস ভ্যাকেন্সির জন্য বারবার আবেদন করছো, তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, দেখো এই যে রিক্রুটমেন্টটা করানো হবে, এই যে 3টে পোস্ট, তুমি যে কোনো পোস্টে চলে যাও না কেন, এর স্যালারি কিন্তু জিডিএস এর থেকে অনেক বেশি, জিডিএস এর থেকে অনেক গুণ বেশি স্যালারি কিন্তু এই পোস্টগুলোতে দেওয়া হয়। তো এই ভ্যাকেন্সি নিয়ে অলরেডি কিন্তু 30 জুলাই একটা নোটিশ জারি করেছিল ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে, ঠিক আছে। নিউ দিল্লি ডাকভবনের তরফ থেকে একটি নোটিশ আউট করেছিল। সেই নোটিশে টোটাল শূন্যপদ এবং পোস্ট ওয়াইজ শূন্যপদটাও বলা ছিল। ইভেন প্রতিটা সার্কেলের ক্ষেত্রে যে টোটাল শূন্যপদ কত কত করে থাকবে কোন পোস্টে, সেগুলোও কিন্তু ডিটেলসের নোটিশটাতে উল্লেখ করা ছিল। তো পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। এই রিক্রুটমেন্টটা কবে আসতে চলেছে, বা এখানে পোস্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি থাকবে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে টোটাল কতগুলো শূন্যপদ থাকবে, এর জন্য কোয়ালিফিকেশন কি থাকবে, বয়স সীমা কি থাকবে, পুরো ডিটেলসটা আজকে তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। দেখো, যারা জিডিএস এর ফর্মটা আবেদন করছো, কিন্তু বারবার তোমাদের ফর্ম তোমাদের অ্যাকসেপ্ট হচ্ছে না বা রিজেক্ট হয়ে যাচ্ছে, বা তোমরা সেখানে পার্সেন্টেজের ভিত্তিতে সিলেকশন পাচ্ছ না, তাহলে তোমাদের জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হতে পারে। কারণ এই যে পোস্ট, এখানে তোমাদের এক্সাম করানো হয়, এবং এই পোস্টে তোমাদের যে স্যালারি, সেটাও কিন্তু জিডিএস এর তুলনায় অনেকটা বেশি দেওয়া হয়। জিডিএস তোমরা জানো একটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব নয়, আর সেটাকে তোমরা বলতেও পারো যে সেটা একটা পার্ট টাইম জব, কিন্তু এটা হবে তোমাদের ফুল টাইম জব এবং পার্মানেন্ট জব। প্রথমে তোমাদের আগে একটু শূন্যপদটা ক্লিয়ারলি বলে দিই। টোটাল শূন্যপদের কথা তো বলেছে 98,083টা শূন্যপদ, কিন্তু এখানে পোস্ট ওয়াইজ শূন্যপদটা তোমাদের আগে একটু ক্লিয়ার করে দিই। দেখো, প্রথমত আছে তোমাদের পোস্টম্যান, ঠিক আছে। এই পোস্টম্যানের ক্ষেত্রে যে শূন্যপদটা নোটিশে উল্লেখ করা ছিল, সেটা কত ছিল? পোস্টম্যানের ক্ষেত্রে ছিল এখানে তোমাদের কত, পোস্টম্যানের ক্ষেত্রে টোটাল ছিল এখানে কত, 59,099টা। এটা হচ্ছে তোমাদের পোস্টম্যানের ক্ষেত্রে শূন্যপদ ছিল। তারপর আসছে মেলগার্ড। মেলগার্ডের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা এই দুটি পোস্টের তুলনায় একটু কম থাকবে, ঠিক আছে, যেখানে বলেছে 1,445টি শূন্যপদ, ঠিক আছে। এটা হচ্ছে মেলগার্ডের ক্ষেত্রে শূন্যপদ থাকবে। এরপর থাকছে এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, যার জন্য শূন্যপদের কথা উল্লেখ করেছে কত, 37,000 কত 539, ঠিক আছে। এটা হচ্ছে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি থাকছে। এখানে দেখতে পাচ্ছ পোস্টম্যানের ক্ষেত্রে থাকছে 59,099টা ভ্যাকেন্সি, মেলগার্ডের ক্ষেত্রে 1,445টা ভ্যাকেন্সি, এমটিএস এর ক্ষেত্রে 37,539টা ভ্যাকেন্সি। টোটাল এই 3টে পোস্ট মিলে 98,083টা শূন্যপদের কথা উল্লেখ করেছে, ঠিক আছে। এই 3টে পোস্টে তোমাদের নিয়োগ করানো হতে চলেছে। এবার যদি এই পোস্ট ওয়াইজ আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল, ঠিক আছে, আমাদের ডাব্লিউবি সার্কেলের যদি শূন্যপদের কথা বলি, দেখো আমাদের ডাব্লিউবি সার্কেলে এই পোস্টম্যান থেকে যে শূন্যপদটা বলেছে, সেটা থাকবে কত, 5,231, ঠিক আছে। এটা থাকছে আমাদের পোস্টম্যানের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ। এবার আমাদের এখানে মেলগার্ডের জন্য ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের কত শূন্যপদ থাকবে? মেলগার্ডের জন্য থাকছে 155টা শূন্যপদ। আর এমটিএস, তারপর এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, এই এমটিএস এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শূন্যপদ নির্ধারিত করা হয়েছে কত, 3,044টা, ঠিক আছে, 3,744। এই শূন্যপদটা আমাদের কি না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ, যারা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্যান্ডিডেট, মানে আমাদের যারা পশ্চিমবঙ্গ বাসিন্দা আছো, তোমাদের জন্য শূন্যপদ কিন্তু মোটামুটি ভালোই রেখেছে। এখান থেকে দেখো, পোস্টম্যানের ক্ষেত্রে 5,231, ঠিক আছে। টোটাল জিডিএস এর আমাদের কিন্তু পোস্টম্যানের যে শূন্যপদটা রেখেছে, সেটা কিন্তু থাকে না। সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পোস্টম্যানে এত শূন্যপদ, তার উপর মেলগার্ড, তার উপর আছে আবার এমটিএস, যেখানে 3,744টা শূন্যপদ। এবার এই যে রিক্রুটমেন্টটা করানো হবে, এই রিক্রুটমেন্টের জন্য যদি বলে রাখি তোমাদের কোয়ালিফিকেশন, ঠিক আছে, তোমাদের কোয়ালিফিকেশনটা কি থাকবে? কোয়ালিফিকেশন থাকছে তোমাদের হচ্ছে, দেখো পোস্টের জন্য আলাদা আলাদা। যারা এখানে পোস্টম্যান আবার মেলগার্ডে আবেদন করবে, তোমাদের থাকবে কিন্তু এখানে 12 পাস যোগ্যতা, ঠিক আছে, 12 পাস থাকতে হবে তোমাদের দুটি পোস্টের জন্য। কোন কোন পোস্ট? পোস্টম্যান এবং মেলগার্ড। যারা এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য আবেদন করবে, তোমাদের কোয়ালিফিকেশন এখানে থাকবে কি 10th পাস, ঠিক আছে। এই পোস্টের জন্য কেবলমাত্র 10th পাস। তো যারা 10th পাস করেছো, তোমরা আবেদন করতে পারবে এই এমটিএস পোস্টের জন্য। আর যারা 12 পাস করেছো, তোমরা এই দুটি পোস্টের মধ্যে হয় মেলগার্ড না হলে পোস্টম্যান, দুটি পোস্টের মধ্যে যে কোনো একটাতে তোমরা আবেদন করতে পারবে। বয়স সীমা এখানে তোমাদের জানো মিনিমাম যেটা থাকে, ঠিক আছে, এজ তোমাদের মিনিমাম থাকবে 18 আর ম্যাক্সিমাম থাকবে এখানে 30, ঠিক আছে। এই রকম তোমাদের কিন্তু এখানে এজ ক্রাইটেরিয়াটা থাকবে।
এবার দেখো যদি বলে রাখি তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কিন্তু জিডিএস এর মতো কিন্তু হবে না, জিডিএস থেকে সম্পূর্ণ আলাদা প্রসেস। জিডিএস যেমন তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজের উপর ভিত্তি করে চান্স দেওয়া হয়, এবার সেই ক্ষেত্রে তোমরা দেখছো যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু চাকরি পাচ্ছে না। অনেকে আছে যারা করোনাতে মাধ্যমিকটা দিয়েছিল এবং সেখানে তো তোমরা জানো করোনার সময় কোনো মাধ্যমিক পরীক্ষায় হয়নি, সেই ক্ষেত্রে স্কুলের তরফ থেকে গড়ে বেশি সংখ্যায় নাম্বার দেওয়া হয়েছে, তো তারা জিডিএস এর চাকরি পেয়ে যাচ্ছে। তার মানে কি, যারা উপযোগ্য ক্যান্ডিডেট, যারা যোগ্য ক্যান্ডিডেট তারা পাচ্ছে না চাকরি। কিন্তু এখানে সেই জিনিসটা হবে না, কারণ এখানে যে সিলেকশন, ঠিক আছে, এখানে সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু একটা এক্সাম করানো হবে, এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, একটা এক্সাম, ঠিক আছে, একটা এক্সাম দিতে হবে, সেই এক্সামের উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশনটা হবে। তারপর তোমাদের কোনো ফিজিক্যাল থাকছে না, কোনো মেডিকেল থাকছে না, ঠিক আছে, সরাসরি ডকুমেন্টস চেক করা হবে, মানে এটাকে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন বলি। এরপর তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট জারি হয়। এবার দেখো এই যে পোস্টগুলো, এই পোস্টের জন্য তোমাদের কিন্তু একটা অ্যাডিশনাল জিনিস চাওয়া হয়। কি জিনিস? সেটা হচ্ছে কম্পিউটারের সার্টিফিকেট। তোমাদের জিডিএসে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেটটা হয় না, কম্পিউটারের নলেজটা চেক করা হয়, ঠিক আছে, কম্পিউটারের নলেজ আছে কিনা এটুকু ইয়েস বা নো বললেই হয়ে যায়। কিন্তু এই পোস্টগুলোর জন্য তোমাদের কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। কারণ দেখো এই যে মাল্টিটাস্কিং স্টাফের অর্থ হলোই তোমাদের মাল্টি কাজ, মানে বিভিন্ন রকম কাজ করতে হয় কম্পিউটারে বসে। এর হচ্ছে কম্পিউটারে কিন্তু অল টাইম কাজ থাকে। তারপর যদি বলে রাখি পোস্টম্যান আর মেল গার্ড, এই দুটি পোস্টের তো কম্পিউটারের কাজ তো অবশ্যই আছে, কারণ এমডিএস এর থেকেও এই দুটি পোস্ট আরও বড় পোস্ট। সেই ক্ষেত্রে এই তিনটে পোস্টের জন্যই তোমাদের কিন্তু কম্পিউটারের যে সার্টিফিকেট এটা কিন্তু কম্পালসারি থাকবে। তো তোমরা যারা কম্পিউটার সার্টিফিকেট তৈরি করোনি এখন থেকে কিন্তু তৈরি করে রাখতে পারো, কারণ কম করেও একটা কম্পিউটার কোর্সের সার্টিফিকেট তৈরি করতে গেলে তোমাদের 3 থেকে 6 মাস টাইম লাগে। সেই ক্ষেত্রে এখন থেকে তোমরা কিন্তু ট্রাই করে রাখতে পারো কম্পিউটার সার্টিফিকেট যাতে ভালোভাবে তোমাদের তৈরি হয়ে যায়। এইবার যে সব থেকে বড় বিষয়, এই রিক্রুটমেন্টটা কবে আসবে বা তোমাদের আবেদনটা কবে থেকে শুরু হবে। দেখো সরাসরি একটা নোটিশ জারি করেছিল 30 জুলাই, সেখানে একটা বিষয় উল্লেখ করা ছিল, এই যে পোস্টের যে কাজ, পোস্টম্যান বা এমটিএস, এই দুটি পোস্টের কাজ কিন্তু বর্তমানে কারা করছে জানো? যারা জিডিএস এ চাকরি করছে। বলে না যে জিডিএস এর চাকরিতে ভাই আমাদের কিন্তু প্রচুর খাটাচ্ছে, প্রচুর কঠিন চাকরি। কেন জানো? কারণ তাদেরকে এইসব পোস্টের কাজগুলো করতে হচ্ছে, এইসব পোস্টের যে ভ্যাকেন্সি সেগুলো এখনও ভ্যাকেন্ট রয়ে গেছে, মানে শূন্যপদ খালি রয়ে গেছে, সেখানে কিন্তু এখনও ক্যান্ডিডেটকে যোগ করা হয়নি। আর তাদের যে কাজ সেগুলো করছে কে? জিডিএস। এই কারণে পোস্ট অফিস একটা উদ্যোগ নিয়েছে। কি উদ্যোগ? যারা জিডিএস এ কর্মরত রয়েছে তাদেরকে কিন্তু এখানে একটা বিশেষ সুযোগ দেওয়া হবে, মানে যারা পোস্ট অফিস ডিপার্টমেন্টে জিডিএস এর চাকরি করছে, ঠিক আছে, যারা জিডিএস এ সিলেক্টেড আছে তাদের জন্য এখানে কিন্তু একটু বেশি করে অগ্রাধিকারটা দেওয়া হবে, ঠিক আছে। যে জিডিএস এ চাকরি করছে সে কিন্তু সরাসরি এগুলোতে যেতে পারবে, জাস্ট এক্সাম তো সবাইকে দিতে হবে, কিন্তু তাদের জন্য একটু এক্সট্রা ছাড় থাকবে। এবার যারা আমাদের মতো নর্মাল ক্যান্ডিডেট আছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা মাধ্যমিক পাস করেছো, তোমরাও আবেদন করতে পারবে, কিন্তু আমাদের থেকে যারা আগে জিডিএস এ চাকরি করছে তারা বেশি অগ্রাধিকারটা পাবে, কারণ তারা পোস্ট অফিসের সাথে এতদিন ধরে যুক্ত রয়েছে, পোস্ট অফিসের সমস্ত কাজ তারা দেখভাল করছে, সমস্ত কাজ তারা জানে। সেই ক্ষেত্রে এই যে পোস্ট, এগুলো তো পোস্ট অফিস রিলেটেডই কাজ, ঠিক আছে, সেই ক্ষেত্রে তারা যেহেতু কাজ জানে তাদেরকে আগে অগ্রাধিকারটা দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে একটা নোটিশ জারি করেছিল 30 জুলাই, ঠিক আছে, সেখানে বলা ছিল যারা জিডিএস এ কর্মরত রয়েছে তাদেরকে এখানে আগে অগ্রাধিকার দেবে। তাহলে সব শেষমেশে বুঝতে পারলে যারা জিডিএস এ চাকরি করছে তারা এখানে অগ্রাধিকার পাবে এবং আমরাও পাবো, যারা আমরা শুধুমাত্র 10 পাস বা 12 পাস করেছি, সাধারণ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও পাবে চান্স। তো এই ভ্যাকেন্সির ফাইনালি ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে? দেখো এই ভ্যাকেন্সির বলতে পারো একটা বড় বাধা হিসেবে দাঁড়িয়ে গেছে কিন্তু জিডিএস, ঠিক আছে, যেই ভ্যাকেন্সিটা এখন বর্তমানে চলছে, প্রচুর ক্যান্ডিডেট যেখানে আবেদন করে অলরেডি আছে, এখানে কিন্তু একটা বড় বাধার সৃষ্টি হয়েছে। এই কারণেই এই রিক্রুটমেন্টটা এখনও কিন্তু পেন্ডিংয়ে পড়ে রয়েছে। এবার এই রিক্রুটমেন্টটা আসার যে সম্ভাবনা আছে সেটা বলা হয়েছে কত জানো? সেপ্টেম্বরের পর, মানে অক্টোবর মাসের দিকে এর রিক্রুটমেন্টের ফাইনাল নোটিশ জারি হতে পারে, এইরকম কিন্তু একটা আপডেট আসছে। কিন্তু এখনও দেখো কনফার্মেশন জানানো হয়নি যে সেপ্টেম্বরের পর অক্টোবরে তোমাদের নোটিশ জারি হয়ে আবেদনটা শুরু হবে, জাস্ট একটা কনফার্মেশন এখনো তোমাদের বলেনি, জাস্ট বলেছে যে সম্ভাবনা আছে সেপ্টেম্বরের পর অক্টোবর বা নভেম্বরের মধ্যে এই রিক্রুটমেন্টের ফাইনাল নোটিশ জারি হয়ে এখানে কিন্তু আবেদনটা শুরু হতে পারে। এবার দেখো এই ভ্যাকেন্সি 2024 সালের শেষের দিকে আবেদন হওয়ার কিন্তু একটা ফুল সম্ভাবনা আছে, কারণ এটা 2024-এর প্রথম দিকেই ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয়েছিল, যেটা এখনও পর্যন্ত জারি হয়নি। সেই ক্ষেত্রে এই বছরের শেষের দিকেই এই ভ্যাকেন্সিটা আসার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে শূন্যপদ, যেটা তোমাদের জন্য একটা বড় সুখবর। কিন্তু তোমাদেরকে আগে থেকে একটা বিষয় অ্যালার্ট করে দিই, ভ্যাকেন্সি যেহেতু এখনও তোমাদের কিন্তু ফাইনাল নোটিশ আউট করেনি, আবেদন ডেটও উল্লেখ করা হয়নি, সেই ক্ষেত্রে এই ভ্যাকেন্সি নিয়ে যদি তোমাদেরকে কেউ কোর্স সেল করে, মানে অনেকে বলে না যে আমার এই ক্লাসে যুক্ত হয়ে যাও, এত টাকা কোর্স নেবে, তোমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে আগে থেকে, তো সেই সব কোর্সে এখনও পর্যন্ত কেউ জয়েন হবে না, এটুকু আমি বলবো। কারণ এর হচ্ছে এখনও ফাইনাল নোটিশ ডিক্লেয়ার করা হয়নি, কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই ডেটও উল্লেখ করা হয়নি। সেই ক্ষেত্রে এখন থেকে কেউ কিন্তু কোনো
কোনো প্রকার বাইরের কোর্সে ইনভলভ হবে না, ঠিক আছে। যতগুলো আপডেট আমি তোমাদের দিয়ে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কিন্তু কেউ কোনো প্রকার টাকা খরচা করে কোনো কোর্সে এখন ইনভলভ হওয়ার দরকার নেই। আগে ফাইনাল নোটিশ জারি হোক, তারপর তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা করবে, কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল নোটিশ জারি হয়নি। এটুকুই বলবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো, কারণ এই রিলেটেড আরও ইনফরমেশন আসছে যেগুলো সম্পূর্ণভাবে একসাথে আমি একট্ঠা করবো, ঠিক আছে। সম্পূর্ণভাবে সেগুলোকে এক জায়গায় জড়িত করে তোমাদের সমস্ত আপডেট দেবো, চিন্তা করতে হবে না। কেবলমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটার সাথে যুক্ত থাকো। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড বা ইন্ডিয়া পোস্ট অফিসের এই পোস্টম্যান মেলগার্ড এমটিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে কিন্তু এই চ্যানেল তোমাদের কাছে পৌঁছে দেবে। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।